আসসালামু আলাইকুম প্রিয় দাখিল পরীক্ষার্থীবৃন্দু, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। দাখিল পরীক্ষা ২০২৬ এর আজকে আপনাদের কৃষি শিক্ষা পরীক্ষাটা হয়েছে। তো কৃষি শিক্ষার এমসিকিউটা অনেকেই চেয়েছেন, আমরা এমসিকিউটার সমাধান করে দিলাম। একটু লেট হলেও আমরা সঠিকভাবে সমাধান করে দিয়েছি। তবে আজকের কৃষি শিক্ষা পরীক্ষার এমসিকিউটা কিন্তু মোটামুটি কঠিন হয়েছে। আমি গতকালকেও বলেছিলাম যে কৃষি শিক্ষা পরীক্ষাটা কিন্তু তুলনামূলক অতটা সহজ হয় না। তো আজকে তার প্রমাণ দেখেছেন আপনারা। আর বিশেষ করে আগামী একটা পরীক্ষা আছে আপনাদের, সেটা হচ্ছে ইসলামের ইতিহাস। ইসলামের ইতিহাস পরীক্ষাটাও কিন্তু মোটামুটি হার্ড হবে। যারা ভালো করে পড়াশোনা করবেন তারা পারবেন। মেইন বই ভিত্তিক পড়তে হবে, এটাও মেইন বই থেকে আসছে। তো মেইন বই ভিত্তিক পড়লে ইনশাল্লাহ আপনারা ভালোই কমন পাবেন। তো এখানে কার কয়টা হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যেহেতু 25টা, তো 25টা আমাদের 8, 8.5 বা 9 পেলে আমরা পাস। তো 9টার বেশি হলে আপনি পাস করবেন, 8টার বেশি হলে পাস করবেন। কার কয়টা হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি কোনো উত্তর ভুল পরিলক্ষিত হয় তাহলে কমেন্ট করে জানিয়ে দেবেন, আমরা সঠিক উত্তরটা আপনাদেরকে সঠিকভাবে সমাধান করে জানিয়ে দেব। আশা করি ভুল হয়নি। তারপরেও যদি কোনো ভুল পরিলক্ষিত হয় তাহলে কমেন্ট করে জানাবেন। আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ পরবর্তী সাজেশনগুলো আমরা নির্ভুলভাবে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। আর আমাদের দেওয়া সাজেশনগুলো ইনশাল্লাহ আপনারা কমন পাবেন। দুই একটা পরীক্ষায় হয়তো হেরফের হতে পারে। আমি বারবার বলেছি, বাংলা প্রথম পত্র বলেন, ইংরেজি প্রথম পত্র আর কৃষি শিক্ষা, ইসলামের ইতিহাস, এই যে বিষয়গুলো আছে এই বিষয়গুলোতে পরীক্ষাটা তুলনামূলক কঠিন হয়। তো এই জন্য বলবো যে একটু পড়াশোনা করেন, পড়াশোনা করলে ইনশাল্লাহ আপনারা সব কিছু পারবেন। আমাদের সঙ্গেই থাকেন। কার কয়টা হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কোন জেলা থেকে আপনারা ভিডিওটা দেখতেছেন সেটিও কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন। পরবর্তী সাজেশন পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটাকে লাইক করে রাখবেন। আপনার কোনো মূল্যবান মতামত থাকলে কমেন্ট করে রাখবেন। ইনশাআল্লাহ কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব।